তুমি যদি না তোমার মান্যতকে পূরণ করে দাও, আমি আল্লাহ পাক আমার ওই মক্কা নগরীতে হাহাকার ছুটিয়ে দেব। আব্দুল মুত্তালিব আমি তছনছ করে দেব। আমার আল্লাহ পাক স্বপ্ন দেখায়, স্বপ্নটা ভেঙে যায়, আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে যায়। তৎকালীন সময়ে কৌরব শরীফের একজন পণ্ডিত ছিলেন, নাম তার ওরাফা বিন নাউল। ছুটে 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 তার বাড়ির দিকে রওনা দিলেন। তার বাড়িতে গিয়ে বললেন, ওরাফা বিন নাউল, আমার একটা ঘটনা শোনো। এই অবস্থা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি আল্লাহ দরবারে খানায় কাবার মালিকের কাছে, খানায় কাবার রবের কাছে আমি একটু দোয়া করেছিলাম, এ খানায় কাবার রব আপনি যদি বর্ষণের ব্যবস্থাটা করে দেন, আমি আব্দুল মুত্তালিব আমার 10 পুত্রের মধ্য হতে আমি একজনকে আপনার রাস্তায় জবা করে দেব। এখন আমার কি পরিণতি হবে, আমি কাকে জবা করব? এমত অবস্থায় ওই তৌরাতের পণ্ডিত, তৌরাতের বিশেষজ্ঞ, তৌরাতের রিসার্চকারী ওরাফা বিন নাউল বললেন, ও আব্দুল মুত্তালিব, তোমার কোনো রেহাই হবে না, চলে যাও, চলে যাও, যাও যাও, তোমার 10 জনের মধ্যে একজনকে জবা করো। কিন্তু কাকে করবে? সন্তানদের সঙ্গে আলোচনা করা হলো, এক এক করে ডাকা হলো। না না না, বড় ছেলে আব্বা জানলেন, জিজ্ঞাসা করলেন, আব্বা যখন আপনি মান্যতটা করেছিলেন আপনার খানায় কাবার রব কি আমার নামটা ধরেছিল? বলল না। বলে তবে আমি যাই। বড় ছেলে বলছে, আপনি যখন ওয়াদা করেছিলেন, মান্যত করেছিলেন, তখন কি আপনার রব আমার নামটা ধরেছিলেন, কিংবা আপনি কি বলেছিলেন আমার বড় সন্তানকে আল্লাহ তোমার রাস্তাতে আমি জবা করব? বলে না। বলে তবে আমি যাই। এইভাবে এক এক করে বড় চলে যায়, মেজ চলে যায়, সেজ চলে যায়, শানো চলে যায়, নশানো চলে যায়। একজন বসে থাকে, সুন্দর চেহারা, গোলাপ মাখা ঠোঁট, চুপ করে বসে থাকে। ছোট্ট সন্তান, নাম তার আব্দুল্লাহ। এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেন, এত সুন্দর দেখতে ছিল। মক্কার গলি গলিতে যখন বের হতেন, মক্কা নগরীর মেয়েরা, আমার যুবতীরা আব্দুল্লাহর সঙ্গে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত রে। ওই সময়, তৎকালীন সময়ে ওই ওরাফা বিন নাউলের একমাত্র কন্যা, নাম তার মরিয়াম। মরিয়াম আব্দুল্লাহর হাতটা ধরেছে, বলছে, ওরে আব্দুল্লাহ, তোরা তো 10 ভাই, এমন কোনো প্রপার্টি নাই, এমন কোনো সম্পত্তি নাই। ওরে আব্দুল্লাহ, যদি আব্দুল মুত্তালিব তোমার আব্বা যান আমাকে তোমার ঘরের বধূ করে নিয়ে যায়, তাহলে আমি আমার বাবার একমাত্র কন্যা মরিয়াম, আমার এই অর্ধ মক্কার জমিনের অর্ধ সম্পত্তি আমার আব্বা জানের, আমি সমস্ত সম্পত্তিটা আব্দুল্লাহ তোমার কদমে সমর্পণ করে দেব। শুধু একমাত্র আমাকে তুমি তোমার স্ত্রী হিসাবে যদি মেনে নাও। আব্দুল্লাহ এত শর্মিন্দা ছিলেন, এত লজ্জা ছিল, মুখটা লাল হয়ে যেত। ছুটে 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 চলে আসতেন আমার তরুণীরা, যুবকেরা, বাবাজিরা। আব্দুল্লাহ অবশেষে কাকে হত্যা করবেন, আল্লাহর রাস্তায় কাকে কুরবানি করবে, ওই ছোট্ট সন্তান আব্দুল্লাহকে স্থির করা হলো। আল্লাহর নবীকে জবা করা হবে ওই খানায় কাবার কাছে। চতুর্দিকে বলে দেয়া হলো, চতুর্দিকে ঢোল পিটিয়ে দেয়া হলো। আজকের দিনেতে আব্দুল্লাহকে আল্লাহ
রাস্তায় জমা করা হবে, নতুন পোশাক পরানো হলো, চুরিতে ধার দেওয়া হলো, খানায় কাবার কাছে নিয়ে যাওয়া হলো। যদি কোনো পিতা কোনো সন্তানকে জবা করে তার অন্তরটা বড় কেঁপে যাবে, অন্তরটা চিরচির হয়ে যাবে। আব্বাজান আব্দুল মুত্তালিব চোখেতে কালো কাপড় বেঁধে নিলেন, আব্দুল্লাহ শুয়ে পড়লেন। আপনার হুকুম আপনি আদায় করবেন। যখনই না ছোরাটা চালাতে যাবে, জানি না আমার আল্লাহ মেহেরবানির শান, এমত অবস্থায় একজন নয় দুইজন নয়, একসঙ্গে 70 জন যুবতী সুন্দরী ওই লঙ্কা তরোয়ার খানা নিয়ে আব্দুল মুত্তালিবের গলাতে ধরেছে। ওরে আব্দুল মুত্তালিব, আজ যদি আব্দুল্লাহর গায়ে একটা পশমের আঁচড় লেগে যায় তাহলে এই মক্কা থাকবে না। আর যদি আমার আব্দুল্লাহর একটা পশম কেটে যায়, আব্দুল মুত্তালিব তোমার শিরচ্ছেদ করে দেওয়া হবে। যে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে যদি মানুষ ব্যবসায় যায়, ব্যবসায় তার উন্নতি হয়। যে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে বাণিজ্যতে গেলে বাণিজ্যটা ভালো হয়। যে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে গেলে পুরা দিনটাই শুভ শুভ হয়ে যায়। ওরে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গায়ে একটা চড় দেয়া যাবে না। আব্দুল্লাহর এই পরিস্থিতি কেউ তো কোনোভাবে মানতে দেয় না। এমত অবস্থায় মক্কা নগরীর তরুণ যুবতীরা ওই যুবতী মেয়েরা আব্দুল্লাহকে ডিস্টার্ব করে। আব্দুল্লাহ বসেছে, আব্বার হাতটা ধরে বলছেন, আব্বা জান আর আমি সহ্য করতে পারি না। মক্কার যে গলিতে যাই, মক্কার যে রাস্তাতে যাই, মক্কা নগরীর যুবতীরা, মক্কা নগরীর মেয়েরা আমাকে বড় জ্বালাতন করে। ও আমার তরুণেরা, আব্বা জানেরা কেন আমার নবীকে জ্বালাতন করতো, কেন আমার নবীর পিছনে লাগতো, একটু পরে শুনবেন জানবেন আমার নবীর মধ্যে কি ছিল, আমার নবীর আব্বা জানের মধ্যে কি ছিল। রাতারাতি নিয়ে চলে গেল কোথায়? কোথায় চলে গেল? মক্কা থেকে মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা জানের বাড়ি কোথায় ছিল? মদিনা তো। হ্যাঁ, আল্লাহ রসুলের আম্মা জানের বাড়ি কোথায়? মদিনা না? শুয়ে আছে কোথায় জানি? দেখেছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আম্মা জান কোথায় আছে জানি না? একটু ধরে যাবেন, পুনরায় আবার আমি মৌখিকভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করব শেষের দিকে। আমি এখন বলেই চলে যাব। আল্লাহ রাসূল বিশ্বনবী আমার, ওনার দাদা যান, ওনার আব্বা জানকে নিয়ে রাতের অন্ধকারে মদিনায় রওনা দিলেন। মদিনাতে গিয়ে ওনার একজন বন্ধু ছিলেন ব্যবসায়ী, বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলেন, কটকট করে আওয়াজ দিলেন, কে বাবা? বললেন আমি মক্কা থেকে আব্দুল মুত্তালিব আসছি। দরজা খোলা হলো, বলছে কি ব্যাপার ভাই এত রাত্রিতে? বললেন ভাই অনেক কথা আগে বলো, তোমার কলিজার টুকরা কন্যা, তোমার মেয়েটার কি বিয়া হয়ে গিয়েছে? বলল না। সকাল হলো, সুবে সাদেক হলো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের সঙ্গে বিয়ে হয়ে গেল। কার বিয়ে হলো জানেন না? ঘুম এসে গেছে আমি বুঝতে পারছি, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا। এত সময় বসে আছেন, এই মানুষগুলি তাকবীর দেবেন যারা ঘুমিয়ে আছে, ওরা অন্তত একবার ভাববে যে ওখানে কোটিখানেক লোক বসে আছে। পারবেন? ইসলাম আজকের এই এত দূরে এসেছে একসঙ্গে কোটি জনের থেকে নয়। কোটি জন থেকে এসছে? আসেনি। এই কজনই আমরা অনেকজন, 1 কোটির আওয়াজ হবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেব, আমার পরে আপনারা দেবেন, যেন অন্তত ভূমিকম্পের মতো হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, আল হাদিসের আলো। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার কলিজার টুকরা বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানের সঙ্গে বিয়ে হয়ে গেল আমিনা। বিয়ে হওয়ার পর একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, বেশ কয়েক মাস পরেতে আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ বহুদিন হয়ে যায়, একটু চলো, একটু দেশের বাড়ির দিকে চলে যায়। আব্দুল্লাহর নিয়ে যখন মক্কা নগরীতে ঢুকে গেছে, মক্কা নগরীতে খবর হয়ে গেছে, আরে আবার আব্দুল্লাহর প্রবেশ ঘটেছে। এমত অবস্থায় সমস্ত যুবতী তরুণীদের মনে খবর হয়ে গেল, কোথায় ছিল আব্দুল্লাহ? এই সময় খবর পেয়ে যায় ওই ওরাফা বিন নামের একমাত্র কন্যা মরিয়াম। মরিয়াম ছুটে 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 আসে, মাথা ছাড়ে না, ভালো করে গোসল করে না, খায় না, পাগলিনী হয়ে বলছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কোথায় ছিলে? আমি মরিয়াম মক্কা নগরীটা তন্ন 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 করে ফেলেছি। আব্দুল্লাহ, তোমার কোনো খবর মেলে নাই। সামনাসামনি হয়ে যায় মরিয়াম, আব্দুল্লাহর মুখের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে মরিয়াম জমিনে পড়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তুমি কোথায় ছিলে বলো, কোথায় বিয়ে করেছো বলো? আব্দুল্লাহ, আমি মরিয়াম, তোমাকে কত সাপ দেখার ছিল। আব্দুল্লাহ, কোথায় তুমি বিয়ে করেছো? আব্দুল্লাহ বলেই দৌড় দিলেন ঘরের দিকে। আব্দুল্লাহ ছুটে ছুটে গেলেন, ও মরিয়াম, কেন তুমি এমন পাগলিনী হয়ে গেলে বলো? আমার সামনা সামনে থাকলে না বলে? বলে, না না আব্দুল্লাহ, তবে শোনো, আমি তোমার ওই সুরত দেখে ভালোবাসি না। আমি মরিয়াম তোমার ওই সুঠাম দেহটা দেখে ভালোবাসি না। আমার আব্বা জান ছিল তৌরাতের একজন পণ্ডিত। আমি যখন একটু সময় পেতাম ওই তৌরাত কিতাবটা একটু খুলে আমি রিসার্চ করতাম, একটু গবেষণা করে করে দেখতাম। যতবার দেখি বারবার দেখতাম, আকারে এই কিছু দিনের মধ্যে একজন মানব আসবে, একজন নবী আসবে, সে হবে নবীদের
নবী, সে হবে বিশ্ব নবী, সে হবে মাখলুকের নবী। আমার এমন একজন নবী হবে তাম যত নবী আউলিয়া আছে, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যার মান শান মর্যাদা আমার আল্লাহ তাবারক তাআলা আলাদা করে দিয়েছেন। আমি মরিয়ম যখন তাওরাতটা খুলেছি, তাওরাত খোলার সাথে সাথে যখন দেখেছি নবী আসবে, আর সেই নবীর নুরানি তাজটা তাজাল্লিটা আমি মরিয়ম ও আব্দুল্লাহ আমি তোমার কপালে দেখেছিলাম। ওরে আব্দুল্লাহ, যেদিন তোমার আব্বাজান তোমাকে খানায় কাবার দাঁড়াতে তোমাকে জবা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, সেদিন তোমাকে কে বাঁচিয়েছিল জানো? ওরে আব্দুল্লাহ, আমি মরিয়ম, আমি এই মক্কা নগরী হতে একজন নয় 70 জন যুবতী রেডি করেছিলাম। আমার আব্দুল্লাহর গায়ে যদি একটু আঁচড় লেগে যায়, আমি মরিয়ম মক্কা নগরীটা তছনছ করে দেব। ওরে আব্দুল্লাহ, আমি এই নূরে তাজাল্লিটা, নূরে মুহাম্মাদিটা দেখেছিলাম। আমি মরিয়ম বিশ্ব নবীর মা হব বলে, আমি শ্রেষ্ঠ মা হব বলে, আমি তো এত ভার তোমাকে দিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না? আমার দিনদার বাবাজিরা, ভাইরা, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি। এইভাবে সম্ভব কি? আমারও এনার্জি থাকবে না, আপনাদেরও থাকবে না। সেজন্য আল্লাহ পাক আপনাদের সন্ধ্যা হতে এত সময় পর্যন্ত যা কিছু শুনিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদের এর উত্তম বদলা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। একটু ছোট্ট করে একটু দোয়া করে দিন। তাসাদ দোয়া একটুখানি করে নিই, অসুবিধা নেই তো? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا العالمين মেহেরবান আল্লাহ, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ যত আলেম উলামা কথা বলেছেন আল্লাহ, আল্লাহ সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ পাক এই মজলিসের মধ্যে যা কিছু সওয়াব মঞ্জুর করেছেন আল্লাহ, সর্বপ্রথমে আমার সোনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ পাক তারা সাহাবা সাহাবী তাবে তাবেঈন আইম্মা মুস্তাহিদিন উলিয়া উলিয়া গৌস কুতুব হাজী গাজী মাওলানা মুফতি মন্দির পাক রুতে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ তামাম দুনিয়া পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ডাইনে বামে সামনে পিছনে যত কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছেন আল্লাহ, সকলের পাক রুতে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ পাক মুনাজাত করেছি আমাদের আত্মীয় স্বজন শ্বশুর কুল মাতুল কুল যে যেখানে শুয়ে রয়েছেন আল্লাহ, সকলের পাক রুতে পৌঁছে দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু
সকলে বসুন, আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু কেউ বিরতি নিয়ে অথবা সকলে বসে পড়ুন।